উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের ইতিহাস বিষয়ের প্রথম 5টি সেটের সমস্ত এসিকিউ এর নির্ভুল সমাধান নিয়ে আজকের আমাদের এই স্পেশাল ভিডিও। আজকের এই স্পেশাল ভিডিওটি থাকছে উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের ইতিহাস বিষয়ের সম্পূর্ণ সেটের অর্থাৎ প্রথম 5টি সেটের এসিকিউ গুলির নির্ভুল সমাধান এবং সঠিক উত্তরগুলি তুমি জেনে নাও, তোমার খাতার মধ্যে লিখে নিতে পারো অথবা আমাদের এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো। তো ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং সঠিক উত্তরগুলি জেনে নাও। পিডিএফটি ডাউনলোড করার জন্য একটি স্পেশাল পাসওয়ার্ড লাগবে। সেই পাসওয়ার্ডটি আমরা ভিডিওর কোনো একটি অংশে বলে দেবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। ইতিমধ্যে আমরা এবিটিএ টেস্ট পেপারের ইতিহাস বিষয়ের সমস্ত এমসিকিউ এর নির্ভুল সমাধান দুটি ভিডিওর মধ্য দিয়ে অলরেডি প্রোভাইড করে দিয়েছি। যদি না দেখে থাকো অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে সমস্ত এমসিকিউ গুলি তুমি দেখে নিতে পারো। প্রথমত আমরা আসি তোমাদের প্রথম সেটটি কি। প্রথম সেটটি হলো AC5 এর প্রথম প্রশ্ন। উত্তরগুলি তোমরা দেখে নাও। আফ্রিকাকে কেন অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হয়? কারণ আফ্রিকা মহাদেশের ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে ইউরোপের সবচেয়ে কাছে হলেও এর অন্তর্ভাগ 19 শতাব্দীর তৃতীয় দশক পর্যন্ত ইউরোপীয়বাসীর কাছে ছিল অজ্ঞাত ও অনাবিষ্কৃত। ক্লিয়ার? আমরা কিন্তু সম্পূর্ণ একেবারে টু দ্য পয়েন্ট আনসার তোমাদের সামনে তুলে ধরেছি। নেক্সট কোশ্চেন, মুক্তদান নীতি বলতে কি বোঝো? ওকে, উত্তরটি তোমরা দেখে নাও। মুক্তদান নীতি কি? পরবর্তী প্রশ্ন, মার্কেন্টাইলবাদ শব্দটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর অ্যাডাম স্মিথ। প্রথম শিল্প বিপ্লব কোথায় দেখা গিয়েছিল? উত্তর ইংল্যান্ডে। নেক্সট কোশ্চেন দেখে নাও, উপযোগিতাবাদ। সম্পূর্ণ ডিটেলসলি দেওয়া রয়েছে উপযোগিতাবাদ বিষয়টি তোমরা দেখে নাও। নেক্সট, সম্পদের বহির্নিগমন বলতে কি বোঝো? ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন কি রয়েছে? কাওতাও প্রথা। দেখো এবিটিএ টেস্ট পেপারে সব থেকে বেশি রিপিটেড যদি এসিকিউ আমি দেখে থাকি সেটি হচ্ছে কাওতাও প্রথা। বারবার প্রায় প্রত্যেকটি পৃষ্ঠার মধ্যে তোমরা এই প্রশ্নটি দেখতে পাবে। নেক্সট, কাদেরকে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়? উইলিয়াম ক্যারি, মার্শম্যান ও উইলিয়াম ওয়াটকে একত্রে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? উত্তর জেমস উইলিয়াম কোলভিল। পরবর্তী প্রশ্ন, কে কবে মেট্রোপলিটন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন? সম্পূর্ণ প্রশ্নটি দেওয়া নেই, প্রতিষ্ঠা করেন। উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1872 সালে। নেক্সট কোশ্চেন, মে 4th আন্দোলন বা চৌঠা মে আন্দোলন, উত্তরটি দেখে নাও। নেক্সট, সানমিন চুয়াই কি? ওকে, সানমিন চুয়াই কি দেওয়া রয়েছে। আচ্ছা, সানমিন চুয়াইয়ে যে সানি আছেন তিনি তিনটি নীতির কথা বলেছেন। এক হচ্ছে জনজাতীয়তাবাদ, দুই হলো জনগণতন্ত্রবাদ, তিন হলো জনজীবিকাবাদ। ক্লিয়ার? এখানে নাম্বারগুলো একটু ঠিক মতো নেই, তোমরা ঠিক মতো লিখে নিও। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, কে কবে অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেন? ওকে, অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেন কে? গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি 1798 সালে। নেক্সট, দেশীয় রাজ্য বলতে কি বোঝো? অথবা দিয়ে যে প্রশ্নগুলি দেওয়া রয়েছে সেগুলোর উত্তরও কিন্তু আমরা করে দিয়েছি। নেক্সট কোশ্চেন, কে ভারতের লৌহ মানব নামে পরিচিত? উত্তর কি হবে? সর্দার বল্লভভাই প্যাটেল। পরবর্তী প্রশ্ন, কবে এবং কোথা থেকে নৌ বিদ্রোহ শুরু হয়েছিল? উত্তর মুম্বাইয়ে 1946 সালে তলোয়ার নামক জাহাজে। নেক্সট, গ্রেট ক্যালকাটা কিলিং কি? উত্তরটি তোমরা দেখে নাও। পরবর্তী প্রশ্ন, অথবা মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কি? মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কি? যে ব্রিটিশ পার্লামেন্টে ভারত বিভাগ পরিকল্পনা অনুমোদিত হওয়ার পর 1947 খ্রিস্টাব্দে 3 জুন লর্ড মাউন্ট ব্যাটেন যে ঘোষণা করেন তাই মাউন্ট ব্যাটেন পরিকল্পনা নামে পরিচিত। ওকে, এখানে ভুল রয়েছে, রয়ে দাঁত হবে না, একটু টাইপিং মিস্টেক রয়েছে। নেক্সট, মার্শাল টিটো কে ছিলেন? মার্শাল টিটো যদি এক বাক্যে বলা হয়, মার্শাল টিটো ছিলেন যুগোস্লাভিয়ার রাষ্ট্রপ্রধান। আমরা ইন ডিটেলসলি দিয়ে দিয়েছি তোমাদের জানার জন্য। পরবর্তী প্রশ্ন, তেল কূটনীতি বা তৈল কূটনীতি কি? দেখে নাও উত্তরটি তোমরা। পরবর্তী প্রশ্ন, লং মার্চ কি? ওকে, লং মার্চ কি দেওয়া রয়েছে, উত্তরটি তোমরা দেখে নাও। নেক্সট কোশ্চেন, নব উপনিবেশবাদ কি? দেখো পরবর্তী প্রশ্ন, নব উপনিবেশবাদ আর নয়া উপনিবেশবাদ কিন্তু একটি। নেক্সট কোশ্চেন, তৃতীয় বিশ্ব কি? ওকে, তৃতীয় বিশ্ব কি? যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবসানের পর এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলিকে তৃতীয় বিশ্ব বলা হয়, যেমন ভারতবর্ষ। নেক্সট কোশ্চেন, নেহেরু মহালানবিশ মডেল কি? যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল সেই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটাই মূলত নেহেরু মহালানবিশ মডেল নামে পরিচিত। আমরা ডিটেলসলি তোমাদের সামনে দিয়ে দিয়েছি, এখানে পরিচিত হবে। পরবর্তী সেট দেখো, AC61 এর ফার্স্ট কোশ্চেন কি? ওয়েল্ড পলিটিক কি? ওয়েল্ড পলিটিক নীতি গ্রহণ করেন কাইজার দ্বিতীয় ইলাম। নেক্সট, চীনে মুক্তদান নীতি কে ঘোষণা করেছিলেন? উত্তর মার্কিন পররাষ্ট্র সচিব জনে 1899 খ্রিস্টাব্দে মুক্তদান নীতি ঘোষণা করেন। নেক্সট কোশ্চেন, বৈদেশিক বাণিজ্যের জন্য চীনের কোন দুটি বন্দর সীমাবদ্ধ ছিল? চীনের কোন দুটি বন্দরে সীমাবদ্ধ ছিল? উত্তর চীনের ক্যান্টন আর ম্যাকাও বন্দর। নেক্সট কোশ্চেন, বাণিজ্যিক পুঁজি কি? শিল্প বিপ্লবের আগে পুঁজিপতিরা বাণিজ্যে মূলধন বিনিয়োগ করতেন। বাণিজ্যে নিয়োজিত এই মূলধন বাণিজ্যিক মূলধন বা বাণিজ্যিক পুঁজি নামে পরিচিত।
পরবর্তী প্রশ্ন, সর্বশেষ চার্টার আইন কবে প্রবর্তিত? নেক্সট, কাউতাউ প্রথা আমরা কিন্তু AC5 উত্তর করে দিয়েছি, তাই দেখো পাশে আর লিখেছি, আর মানে রিপিটেড। দেখো যেগুলোর পাশে তোমরা আর দেখতে পাবে তার মানে সেই উত্তরগুলো আমরা অলরেডি করে দিয়েছি, তাই দ্বিতীয়বার আর আমরা সেই PDF এর মধ্যে অ্যাড করিনি। দেখো পরবর্তী প্রশ্ন, অবশিল্পায়ন কি? একদম সোজা, যে অবশিল্পায়ন হলো শিল্পের অবনমন বা শিল্পের অধোগতি। ডিটেলসলি দেওয়া রয়েছে যে ঔপনিবেশিক ভারতে যে শিল্পের অবনয়ন বা কুটির শিল্প ধ্বংস হয়েছিল তাই হচ্ছে অবশিল্পায়ন। ক্লিয়ার? পরবর্তী প্রশ্নে আমরা আসি, মানুষ করার আদর্শে কে বিশ্বাসী ছিলেন? স্বামী বিবেকানন্দ। উডের ডেসপ্যাচ কি? 1854 সালে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি স্যার চার্লস উড শিক্ষা সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য যে নির্দেশনামা ঘোষণা করেন তাই হচ্ছে উডের ডেসপ্যাচ। সান ইয়াত সেনের প্রস্তাবিত 3টি নীতি কি ছিল? আমি কিছুক্ষণ আগে বলে দিলাম, জনজাতীয়তাবাদ, জনগণতন্ত্রবাদ, জনজীবিকাবাদ। ওকে, নেক্সট কোশ্চেন, তাইপিং বিদ্রোহ কবে ও কেন হয়? উত্তরটি দেখে নাও তোমরা। পরবর্তী, চুক্তিবদ্ধ শ্রমিক কাকে বলে? একদম সোজা উত্তর, যে চুক্তিবদ্ধ শ্রমিক বলতে সেই শ্রমিক শ্রেণীকে বোঝায় যারা কোনো নিয়োগকর্তার অধীনে নির্দিষ্ট বেতনের বিনিময়ে নির্দিষ্ট কাজ করার চুক্তিতে আবদ্ধ থাকতো। পুনা চুক্তি কবে কাদের মধ্যে হয়? 1932 সালে 24শে সেপ্টেম্বর গান্ধীজি আর BR আম্বেদকরের মধ্যে। নেক্সট, ভারতীয়রা কেন সাইমন কমিশন বর্জন করেছিল? উত্তরটি তোমরা দেখে নাও, যেহেতু বড় উত্তরগুলো আমি বলে দিচ্ছি না, তোমরা একটু দেখে নাও। ওকে, নেক্সট কোশ্চেন, সিমলা দৌত্য বা সিমলা ডেপুটেশন কি? 1906 সালে যে আগা খানের নেতৃত্বে 35 জন মুসলিম প্রতিনিধির দল মুসলিম লীগ প্রতিষ্ঠার জন্য যে একটি সাক্ষাৎকার প্রদান করেন, সেই সাক্ষাৎকারটি হচ্ছে সিমলা দৌত্য বা সিমলা ডেপুটেশন। ক্লিয়ার? নেক্সট, সুভাষচন্দ্র বসু কাকে পূর্ব এশিয়ায় ভারতের স্বাধীনতা আন্দোলনের জনক বলে অবহিত করেছেন? উত্তরটি হলো কি, সুভাষচন্দ্র বসু পূর্ব এশিয়ার স্বাধীনতা আন্দোলনের জনক বলে অবহিত করেছেন রাসবিহারী বসুকে। কে ইন্দো চায়না কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন? হোচিমিন। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন? হিদেকি তেজো বা হিদেকি তোজো। নেক্সট, বার্লিন অবরোধ কি? উত্তরটি তোমরা দেখে নাও, বার্লিন অবরোধ কি। পরবর্তী প্রশ্ন, বুলগারিন কে ছিলেন? দেখো বুলগারিন কে ছিলেন? সোভিয়েত রাজনীতিবিদ, যিনি 1953 খ্রিস্টাব্দের মার্চ থেকে 1955 খ্রিস্টাব্দের মার্চ পর্যন্ত সোভিয়েতের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিযুক্ত ছিলেন, বা সোভিয়েত ইউনিয়নের প্রতিরক্ষা মন্ত্রী বললেও হবে। পরবর্তী প্রশ্ন দেখো, লং মার্চ কি? নেক্সট কোশ্চেন, উত্তরটি তোমরা দেখে নাও, স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কবে হয়েছিল? উত্তর 1951 থেকে 1952 খ্রিস্টাব্দ পর্যন্ত। হোমি জাহাঙ্গীর ভাবা কে ছিলেন? সোজা ভাষায় যদি আমরা উত্তরটি দিই যে হোমি জাহাঙ্গীর ভাবা ছিলেন পরমাণু কর্মসূচির জনক। আমরা ইন ডিটেলসলি তোমাদের সামনে বলে দিয়েছি যে হোমা জাহাঙ্গীর ভাবা কে ছিলেন, এতে তোমাদের জানা হয়ে যাবে অনেকটা বিষয়। নেক্সট কোশ্চেন, সার্ক কি? দেখে নাও সার্কের উত্তরটি। এরপরে পরবর্তী সেট হলো AC-95। তো AC-95 এর উত্তরগুলি তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন কি রয়েছে? কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা, এই ধারণাটি কে প্রচার করেন? তো রুডিয়ার্ড কিপলিং। এখানে টাইপিং মিস্টেক রয়েছে, রুডিয়ার্ড কিপলিং স্পেলিংটা ভুল রয়েছে। রুডিয়ার্ড কিপলিং তারা শ্বেতাঙ্গদের বোঝা বা হোয়াইটসম্যান বার্ডেন নামক কবিতায় এই দায়িত্বের কথা তুলে ধরেছেন। ওকে, বা এই ধারণাটি প্রচার করেন। নেক্সট, ভারতের কোথায় কোথায় পর্তুগিজ বাণিজ্যগুলি গড়ে উঠেছিল? বোম্বাই, কোচিন, সলসেট, বেসিন, হুগলি ইত্যাদি জায়গায়। নেক্সট, কোন মার্কিন সেনাপতি সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন? উত্তর কামোডোর পেরি বা কামোডোর মেথু পেরি। সম্পূর্ণ নাম লিখতে পারো। কোন দেশ মশলা দ্বীপপুঞ্জ নামে বিখ্যাত ছিল? উত্তর ইন্দোনেশিয়া মালাক্কা দ্বীপপুঞ্জ, বা শুধু ইন্দোনেশিয়া নিলেও হবে। নেক্সট কোশ্চেন, ক্যান্টন বাণিজ্য কি ছিল? উত্তরটি দেখে নাও। আমি বলেছিলাম আগে যে সব থেকে বেশি রিপিটেড কাওতাও প্রথা, দেখো এই সেটও রয়েছে কাওতাও প্রথা, তাই উত্তরটি দেওয়া হয়নি, আমরা কিন্তু প্রথমেই দিয়ে দিয়েছি। নেক্সট, 1813 সালের সনদ আইনের গুরুত্ব কি ছিল? উত্তরটি লিখা নেই, আমি উত্তরটি বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। 1813 সালের সনদ আইনের মধ্য দিয়ে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটে। তাহলে এটাই ছিল সনদ আইনের গুরুত্ব 1813 সালে। নেক্সট কোশ্চেন, নববঙ্গীয় কারা? যারা মূলত ডিরোজিও শিষ্য ছিলেন, অর্থাৎ ডিরোজিও শিষ্যরা যে আন্দোলন শুরু করেছিলেন বা তার শিষ্যরাই মূলত নববঙ্গ বা ইয়ং বেঙ্গল নামে পরিচিত। নেক্সট, কে দক্ষিণ ভারতে বিদ্যাসাগর নামে পরিচিত? উত্তর বীরসালিঙ্গম পান্তুল। পরবর্তী প্রশ্ন, কবে কেন তাইপিং বিদ্রোহ সংগঠিত হয়? অলরেডি আমরা এই প্রশ্নের উত্তর আগেই প্রোভাইড করে দিয়েছি, তাই এখানে আর দেওয়া হয়নি, আর লিখে দেওয়া আছে রিপিটেড কোশ্চেন। ইন্ডিয়ান মিরর পত্রিকা কে প্রকাশ করেন? কেশব চন্দ্র সেন। নেক্সট কোশ্চেন, বিরাট ষড়যন্ত্র মামলা বলতে কি বোঝো? উত্তরটি তোমরা দেখে নাও। নেক্সট কোশ্চেন, অথবা দিয়ে মাহার্ত মাছ কি? ওকে, মাহার্ত মাছ উত্তরটিও তোমরা দেখে নাও। টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়? 1907 খ্রিস্টাব্দে জামশেদজি টাটা স্থাপন করেন। পরবর্তী প্রশ্ন, গান্ধীজি কোন প্রস্তাবকে একটি ফেল করা ব্যাংকের অনুকূলে প্রদত্ত চেক বলে বর্ণনা করেছেন? ট্রিপস প্রস্তাবকে। কার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়? জওহরলাল নেহরুর নেতৃত্বে। ভিয়েতনাম কত খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভ করে? 1945 খ্রিস্টাব্দে। এশিয়ার সর্বপ্রথম প্রতিষ্ঠিত কমিউনিস্ট পার্টি কোনটি? উত্তর চীনা কমিউনিস্ট পার্টি, যেটি 1921 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় সাংহাইতে, চীনের সাংহাইতে। নেক্সট কোশ্চেন, বার্লিন অবরোধ কি?
অলরেডি রিপিটেড কোশ্চেন, তাই আমরা এর উত্তরটি আর দিইনি। নেক্সট, সুয়েজ সংকটের সমাধানের জন্য কোন ভারতীয় বিদেশ মন্ত্রী লন্ডন সম্মেলনে যোগ দেন? উত্তর, ভারতের যে বিদেশ মন্ত্রী ছিলেন ভি কে কৃষ্ণমেনন। উত্তর হচ্ছে ভি কে কৃষ্ণমেনন। নেক্সট কোশ্চেন, কতগুলি রাষ্ট্র ন্যাটো চুক্তি স্বাক্ষর করে? উত্তর, 12টি রাষ্ট্র। আলজেরিয়া কত সালে স্বাধীনতা লাভ করে? 1962 সালে। স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর, তাজ উদ্দিন আহমেদ ছিলেন প্রথম প্রধানমন্ত্রী স্বাধীন বাংলাদেশের, যিনি 1971 অর্থাৎ যখন স্বাধীনতা লাভ হয়, বাংলাদেশ যখন স্বাধীনতা লাভ করে। নেক্সট, স্যার কি? অলরেডি রিপিটেড কোশ্চেন। নেক্সট, এসি 146 পরবর্তী সেট, আমরা তার সমাধান করে নিচ্ছি। অবশিল্পায়ন কি? রিপিটেড কোশ্চেন, তাই আর আনসার দেওয়া হয়নি। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করেন? দেখে নাও, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন র্যামসে ম্যাকডোনাল্ড 1932 সালে। আমরা সম্পূর্ণ ডিটেলসলি দিয়ে দিয়েছি যে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতিটি কি। নেক্সট কোশ্চেন, হিন্দু কলেজের বর্তমান নাম কি? বর্তমান নাম প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। বিধবা বিবাহ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন? উত্তর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নেক্সট, লখনৌ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর, 1916 সালে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে। কোন জাহাজে নৌ বিদ্রোহ শুরু হয়? উত্তর, তলোয়ার জাহাজে। এশিয়াবাসীদের জন্য এই স্লোগানের উদ্দেশ্য কি ছিল? মূল উদ্দেশ্য ছিল পশ্চিমী শক্তিগুলি নয়, এশিয়ায় কর্তৃত্ব স্থাপন করবে জাপান। প্রশ্ন, চার্লস উড কে ছিলেন? অলরেডি এটা যদিও হয়ে গেছে। চার্লস উড ছিলেন কে? যে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি, তিনি উডের নির্দেশনামা জারি করেন। নেক্সট, সত্যশোধক সভার প্রতিষ্ঠাতাকে? জ্যোতিরাও ফুলে। নেক্সট কোশ্চেন, কাওতা প্রথা কি? রিপিটেড কোশ্চেন। চীনে মুক্তদার নীতি কে প্রবর্তন করেন? রিপিটেড কোশ্চেন, তাই এর উত্তর দেওয়া হয়নি। উত্তর যদিও জন হে। নেক্সট, শতবিলম্ব নীতি কে প্রবর্তন করেন? লর্ড ডালহৌসি। নেক্সট কোশ্চেনটিও রিপিটেড। কোন মার্কিন সেনাপতি সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন? কামোডর ম্যাথুপরি বা কামোডর প্যারি। নেক্সট, দস্তক কি? দস্তক হলো বিনা শুল্কে বাণিজ্য করার যে ছাড়পত্র, সেটাকে দস্তক বলা সোজা ভাষায়, কিন্তু আমরা ইন ডিটেলসলি তোমাদের সামনে দিয়ে দিয়েছি কে চালু করেন, কারণ পরীক্ষায় এমসিকিউ যদি আসে তোমরা উত্তরটি যাতে করে আসতে পারো। মুঘল সম্রাট ফারুক শাহ। নেক্সট, 1813 সালে সনদ আইনের গুরুত্ব কি? দেখো এখানেও আমরা দিয়ে দিয়েছি 1813 সালে সনদ আইনের গুরুত্বটি। ওকে, দেখো কিছুক্ষণ আগে আমি যে উত্তরটি বললাম সেটাও তোমরা লিখতে পারো, অথবা 1813 সালে সনদ আইনের গুরুত্ব এটিও তোমরা লিখতে পারো। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, সাউকার কাদের বলা হয়? ওকে, নেক্সট উত্তরটি তোমরা দেখে নাও। 100 দিনের সংস্করণ বলতে কি বোঝো, বা 100 দিবসের সংস্কার কি? ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। ক্লিয়ার? যে সম্রাট কোয়াংশু 100 দিনে যে সংস্কার করেন সেটাই হচ্ছে মূলত 100 দিনের সংস্কার। ওকে, আর আমরা ইন ডিটেলসলি তোমাদের সামনে দিয়ে দিয়েছি যে 100 দিনের সংস্কারটি কি। পরবর্তী প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? ইলেজা এমপি। বুলগারিয়ান কে ছিলেন? অলরেডি এটা রিপিটেড কোশ্চেন, তবু আমরা উত্তরটি দিয়ে দিয়েছি যে সোভিয়েতের প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে তিনি নিযুক্ত ছিলেন। নেক্সট, ইয়াসের আরাফাত কে ছিলেন? প্যালেস্টাইনের মুক্তি সংঘের নেতা। নেক্সট, ক্যাবিনেট মিশন কেন ভারতে আসে? উত্তর, ভারতের স্বাধীনতা সংক্রান্ত বিষয় আলোচনার জন্য ক্যাবিনেট মিশন ভারতে আসে। তোমরা একটি প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে কবে ক্যাবিনেট মিশন ভারতে আসলো, কত সালে। দেখো পরবর্তী সর্বশেষ সেট আজকের এই স্পেশাল ভিডিওটি এসি 192। পরবর্তী 6টি সেট আমরা একটি ভিডিওর মধ্য দিয়ে খুব শীঘ্রই নিয়ে আসি, সেখানে সম্পূর্ণ এসকিউগুলির সমাধান আমরা করে দেবো। ওকে, দেখো প্রথম প্রশ্ন, ইউরোপের সর্বাধিক গুরুত্বপূর্ণ ঔপনিবেশিক শক্তি কোনটি ছিল? উত্তর, ব্রিটেন। নেক্সট, উন্মুক্ত দান নীতির প্রবক্তা কে ছিলেন? জন হে 1899 খ্রিস্টাব্দে চালু করেছিলেন। পরবর্তী প্রশ্ন, বাণিজ্যিক মূলধন বলতে কি বোঝো? রিপিটেড কোশ্চেন, তবু আমরা আনসারটি দিয়ে দিয়েছি। বনবৈষম্য নীতি কোন দেশে বলবৎ ছিল? উত্তর, বনবৈষম্য নীতি দক্ষিণ আফ্রিকা এবং ভারত ইত্যাদির মতো দেশে বলবৎ হয়। অ্যাকচুয়ালি উত্তর দক্ষিণ আফ্রিকা। ওকে, নেক্সট, বাংলায় দ্বৈত শাসনের অবসান কে ঘটান? উত্তর, ওয়ারেনস্টাইন। ভারতের রেলপথ স্থাপনের পথিকৃৎ কে ছিলেন? লর্ড ডালহৌসি। কত সালে স্থাপিত হয়? 1853 সালে। ওকে, নেক্সট কোশ্চেন, কাওতা প্রথা আবার রিপিটেড, দেখো সব থেকে বেশি রিপিটেড কোশ্চেন এটি। নেক্সট, কলকাতা স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? প্রখ্যাত শিক্ষাবিদ ডেভিড হেয়ারের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় 1817 সালে। আলিগড় আন্দোলন কি? দেখো আলিগড় আন্দোলনের উত্তরটি তোমরা দেখে নাও। মূলত যে স্যার সৈয়দ আহমেদ খান যে মুসলিম জগতে শিক্ষার ক্ষেত্রে যে আন্দোলনটি শুরু করেছিলেন সেটি আলিগড় আন্দোলন, আমরা ইন ডিটেলসলি তোমাদের সামনে দিয়ে দিয়েছি। নেক্সট, এআইটিইউসি কবে গঠিত হয়? 1920 সালে, যার পুরো নাম হচ্ছে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। নেক্সট কোশ্চেন, 4th মে আন্দোলন অলরেডি রিপিটেড কোশ্চেন, উত্তর দেওয়া রয়েছে। সানিয়াত সেনের বিখ্যাত 3টি নীতি, রিপিটেড কোশ্চেন। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে ঘটে? 1919 সালে 13 এপ্রিল অমৃতসরে, পাঞ্জাবের অমৃতসরে। পরবর্তী প্রশ্নটাও রিপিটেড, সিমলা ডেপুটেশন বা সিমলা দৌত্য বলতে কি বোঝো? সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করেন? যদিও রিপিটেড তবু উত্তর দিয়ে দিয়েছি, ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড 1932 সালে 16 আগস্ট। পরবর্তী প্রশ্ন, লিনলিথগো প্রস্তাব কবে ঘোষিত হয়? 1940 খ্রিস্টাব্দে 8ই আগস্ট বড়লাট লিনলিথগো এটি ঘোষণা করেন। নেক্সট, মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশনের 3জন সদস্যের নাম লেখো। স্যার প্যাথিক লরেন্স, স্যার স্ট্র্যাফোর্ড ক্লিফস, এভি আলেকজান্ডার। নেক্সট কোশ্চেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী হিদেকি তোজা। বার্লিন সংকট বলতে কি বোঝো? দেখো যেই কোশ্চেনগুলো পাশে আর দেওয়া রয়েছে
মানে হচ্ছে সেটা আমরা অলরেডি উত্তর দিয়ে দিয়েছি। বুলগারিন কে ছিলেন তাই এর উত্তর দেওয়া হয়নি। প্রথম উপসাগরীয় যুদ্ধ কাদের মধ্যে হয়? দেখো 1990 খ্রিস্টাব্দে ইরাক ও কুয়েতের মধ্যে প্রথম উপসাগরীয় যুদ্ধ হয়। কুয়েত এর তরফে আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, মিশর ইত্যাদি দেশও লড়াই করে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? ইন্দিরা গান্ধী। নেক্সট, আলজেরিয়া কত খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভ করে? উত্তর 1962 সালে। তো আমরা এবিটিএ টেস্ট পেপারের যে প্রথম 5টি সেট ইতিহাস বিষয়ের সম্পূর্ণ এমসিকিউগুলির নির্ভুল সমাধান করলাম। তোমরা যারা এখনো আমাদের উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের ইতিহাস বিষয়ের এমসিকিউগুলি দেখোনি, সঠিক নির্ভুল উত্তরগুলি জেনে নাও এবং সম্পূর্ণ টেস্ট পেপারের এমসিকিউগুলি তুমি খুব শীঘ্রই সলভ করে নাও। ওকে, ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো অথবা আমাদের প্লেলিস্টে গিয়েও দেখে নিতে পারো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো। আর তোমরা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে দিও। তো দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো।